আজকের গল্পের নাম রাজার হাতি। এক দেশে এক রাজা ছিল। সেই রাজামশাইয়ের একটা খুব প্রিয় হাতি ছিল। সেই হাতিটার গায়ে নাকি এমন শক্তি ছিল যে বলবার কথা নয়। রাজামশাই যখনই যুদ্ধে বেরোতেন ওই হাতিটা কিন্তু রাজামশাইয়ের সঙ্গে যেত। একদিন রাজামশাইয়ের সৈনিকরা হাতিটাকে হাঁটতে নিয়ে বেরিয়েছে। আস্তে আস্তে হাতিটা একটা দলদলের মধ্যে ফেঁসে গেছে। হাতিটা অনেক চেষ্টা করছে কিন্তু হাতিটা বেরোতেই পারছে না। সৈনিকরাও অনেক চেষ্টা করছে কিন্তু হাতিটাকে কিছুতেই বের করে আনতে পারছে না। তখন কিছু সৈন্য গিয়ে রাজামশাইকে খবর দেন যে রাজামশাই, হাতিটা তো এমন ফেসেছে, হাতিটা তো বেরোতেই পারছে না, হাতিটাও তো দাঁড়িয়ে আছে ওখানে। তখন রাজামশাই ভীষণ চিন্তিত হয়ে আরও সৈন্য দলবল নিয়ে সেখানে উপস্থিত হলেন। এসে দেখছেন হাতিটা বেচারা ওইভাবেই দাঁড়িয়ে আছে, কোনো নড়েও না চড়েও না। রাজামশাই ভীষণ চিন্তিত হয়ে পড়লেন। প্রচুর সৈন্য এসে দড়ি বেঁধে নানানভাবে চেষ্টা করলেও হাতিটা এক পাও ওখান থেকে নড়ল না। ঠিক সেই সময় ওখান দিয়ে একজন বুদ্ধিমান লোক ওখান দিয়ে যাচ্ছিল। অত ভিড় দেখে শেষে রাজামশাইকে বললেন, কি হয়েছে রাজামশাই? তখন রাজামশাই বললেন, আমার প্রিয় হাতিটা এমন দ্বন্দ্বে ফেসে গেছে যে ওখান থেকে বেরোতেই পারছে না, এত সৈন্য এত চেষ্টা করছে। তখন সেই লোকটা বলল, রাজামশাই আমাকে একবার সুযোগ দেবেন? তখন রাজামশাই বলছে, যাব বাবা, এত সৈন্য মিলিয়ে কিছু করতে পারছে না, আর তুমি তোমার এই রোগা পাতলা চেহারা তুমি কি করবে? বলছে, রাজামশাই আপনি দেখুনই না আমি কি করি। বলে সেই লোকটার হাতির কানের কাছে গিয়ে ভেঁপুটা বাজিয়ে দিল। যেই ভেঁপুটা বাজলো, হাতি তত্তর করে নিজেই মুখ জোর করে সেই দলদল থেকে উঠে এলো। রাজামশাই দেখে তো অবাক, বলে, আরে তুমি এটা করলে কি করে? এত সৈন্য ছিল, এত কিছু দিয়েও করতে পারলাম না। তখন সেই লোকটা বলল, রাজামশাই আপনারা যখন যুদ্ধে বেরোতেন হাতির ওটা মাইন্ডসেট যে ভেপু বাজা মানেই ওকে যুদ্ধে যেতে হবে। আর এখন যখন হাতির দলদলে ফেসে গেছিল তখন হাতির মনের মধ্যে এটাই বসে গেছিল যে সে আর কোনোদিনও ওখান থেকে উঠতে পারবে না। তাই জন্য সে কখনো জোরটাও নিজে লাগায়নি। সবাই চেষ্টা করেছে ঠিকই, কিন্তু সেই হাতিটা কিন্তু নিজের থেকে কোনো চেষ্টা করেনি। কিন্তু যখন তার কানের সামনে ভেপুর আওয়াজটা আসে তখন ও সব ভুলে যায়, ও মনে করে ওকে যুদ্ধে যেতে হবে। তখনও শারীরিক এবং মানসিক সেই জোরটা লাগিয়ে সেই দলদল থেকে বেরিয়ে আসে। রাজামশাই এটা শোনার পর ভীষণ খুশি হন এবং তাকে মন ভরে তাকে পুরস্কৃত করেন। এটাই হচ্ছে আজকের গল্প, যে আমাদের নিজেদের মনের জোর হারালে চলবে না। সব পরিস্থিতির মধ্যে, সব কিছুর মধ্যে আমাদের মাইন্ডসেট রাখতে হবে আমরা যে কাজটা করছি সেটা আমরা পারবো, আমরা করতে পারি, এটাও আমাদের মনে রাখতে হবে। কেননা একটা কথা আমরা জানি যে বাইরে থেকে আমাদের গুরুজনরা, বন্ধুবান্ধব, মানে যারাই আমাদের যেভাবেই চেষ্টা করুন না কেন, আমরা নিজেরা যতক্ষণ না মনে করব যে আমরা পারবো ততক্ষণ কিন্তু কোনো কাজটাই আমাদের কাছে সফল হবার নয়। তাই জন্য আজ থেকে আমরা কি করব, মাইন্ডসেট আর আমরা পারবো আর আমরা পারি এই নিয়ে আজকের দিনটা আমরা এগিয়ে যাই। কালকে আসবো আবার একটা অন্য গল্প নিয়ে। আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো প্লিজ আপনারা কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই একটা লাইক দেবেন। থ্যাংক ইউ।